তাড়াতাড়ি করে চলো বেবিগুলো কেমন আছে তাদের করে আবার চেক করা যাক। এখানে তো গাইজ আমার নিচের বেবিগুলো গাইজ চলো তোমাদেরকে দেখাই গাইজ। এই দেখা যাও গাইজ, গাইজ এটা কি হয়ে গেল গাইজ, পুরো একদম ঠোঁট মোটা একদম পুরো একদম রক্ত বেরোচ্ছে সব থেকে। আমি সায়ন মাই ওয়ার্ল্ডের নতুন একটা ভিডিও নিয়ে সকলে জানাই আরও একবার স্বাগতম। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো গাইজ। তো আমি চলে এসেছি, এখন বেরিয়ে গেছে অলমোস্ট সকাল 7:30। বন্ধুরা সকাল সকাল তো কবুতরগুলোকে ছেড়ে দিচ্ছিলাম, কবুতরগুলো সব নিচে সব খাওয়া দাওয়া করছে। আর কবুতরের একটা বেরিয়ে গাছ মুখটুক সব লাল হয়ে গেছে কী করে আমি তো গাছ কিছুতে বুঝতে পারছি না। তো ওইগুলো তো আবার তাড়াতাড়ি করে চেক করতে হবে কবুতরগুলোর বেবিগুলো কেমন আছে। তো এদিকে আমার ছাদটা অনেকটাই সুন্দর আছে, কবুতরগুলো গাছ সব ঘুরপাক খাচ্ছে এখানে অনেকটাই সুন্দর করে। এখানে গাছ যারা সব খুঁটে খুঁটে কী সব খাওয়া দাওয়া করছে, তো অনেকটাই সুন্দর। আমার কবুতরগুলো অবশ্য ঘরের ভিতরে আছে গাইস। কবুতরগুলো বেবিগুলো গাইস অনেকটাই সুন্দর আছে আশা করি। তো অনেকটাই সুন্দর আমার কবুতরগুলো আর এখানে গাইস দেখো রোম্যান্স করা শুরু করে দিচ্ছে মনে হচ্ছে। এই দেখো গাইস আমার ম্যাঙ্গনটা গাইস মনে হচ্ছে রোম্যান্স করা শুরু করে দেবে। অনেকটাই সুন্দর আমার কবুতরগুলোকে। আর এখানে সব এটা তো খাওয়া দাওয়া করছে অনেকটাই সুন্দর করে। এখানে আমার মোটু বসে আছে, আর এখানে আমার বালা আছে, আর এখানে আমার কালাসুজ আছে গাইস। অনেকটাই সুন্দর আমার কবুতরগুলোকে। আর এখানে গাইস বাইরের ভিউটাও তো খুব সুন্দর লাগছে গাইস, অনেকটাই সুন্দর লাগছে। আর বামটা কি গাইস এখনো ঠিক করা হয়নি, আশা করি গাইস খুব তাড়াতাড়ি ঠিক করে ফেলবো। কবুতরের লাক্সারিয়াস রুমটাও গাইস আশা করি খুব তাড়াতাড়ি হয়ে যাবে। আর এখানে আমার গাছগুলো গাছ দেখো, গাছগুলো তো অনেকটাই সুন্দর করে। আবার এদিকে ফুল এসছে, আর এদিকে পেয়ারা গাছটা অনেকটাই সুন্দর আছে আশা করি। এইগুলো তো আমি সব ঈদের দিনে এনেছিলাম যখন তোমাদেরকে আমি লাইভ স্ট্রিম করেছিলাম। তো অনেকটাই সুন্দর। এবারে চলো কবুতরের সেটআপে বেবিগুলো কেমন আছে চলো এবারে তাড়াতাড়ি করে আবার চেক করা যাক। কবুতরের সেটআপটা আশা করি অনেকটাই সুন্দর আছে। তো চলো তাড়াতাড়ি করে কবুতরের সেটআপে গাছ এখানে সব বসে আছে গাছ অনেকটাই সুন্দর করে। চলো তাড়াতাড়ি করে চলো গাছ। এই দেখা দাও গাছ আমার সব কবুতর গাছ কত সুন্দর করে বসে আছে, অনেকটাই সুন্দর গাছ আমার কবুতরগুলোকে। সব কবুতর গাছ ভেতরে রাখার জন্য অনেকটাই সুন্দর। আর একটা কবুতর গাছ এখনই তো মুখে ছিল, আবার গাছ চলে গেছে কথা আর দেখা যাচ্ছে না। তো কত সুন্দর আমার কবুতরগুলোকে। আবার কবুতরের সেটআপটা গাছ অনেকটাই তো নোংরা হয়েছে, আবার খুব তাড়াতাড়ি পরিষ্কার করতে হবে গাছ। ওই ডিমগুলো গাছ বাচ্চা উঠে যাবে ডিম থেকে, তারপরে বেবিগুলো গাছ আশা করি খুব তাড়াতাড়ি বড় হয়ে যাবে। তো কবুতরগুলো অনেকটাই সুন্দর করে আছে, দেখে মনে হচ্ছে গাছ অনেকটাই খিদে পেয়েছে এখানে অনেকটাই সুন্দর। আর কবুতরের বেবিটা চলো তোমাদেরকে আগে তাড়াতাড়ি করে চেক করা যাক। কবুতরগুলো তো গাছ অনেকটা সুন্দর করে আছে, এই দেখো সব বাইরে বার হয়ে চলে যাচ্ছে, অনেকটাই সুন্দর। চলো বাইরেই চলো, না হলে তোমাদেরকে বাইরেই খেতে দেবো। তো অনেকটাই সুন্দর আমার কবুতরগুলোকে লাগছে। তো তাড়াতাড়ি করে চলো বেবিগুলো কেমন আছে তাদের করে আবার চেক করা যাক। এখানে তো গাইছে আমার বালা চুচুর বেবি গাইছে কত সুন্দর আছে আশা করি মাশাআল্লাহ গাইছে। বেবিটা অনেকটাই ভালো আছে। আর ওই গাছ পক্স বেরোচ্ছে গাছ, পক্সটা গাছ আমার আবার কী করে ঠিক করতে হয় তোমাদেরকে আমি অবশ্যই দেখাবো। আর নিচের বেবিগুলো গাছ চলো তোমাদেরকে দেখাই গাইজ। এই দেখা যাও গাইজ এটা কি হয়ে গেল গাইজ, আমি তো গাছ কিছুতে বুঝতে পারছি না। একটু লাইট জ্বালিয়ে তোমাদেরকে একটু দেখাই। এই দেখো গাইজ এরকম মনে হচ্ছে গাইজ কোথাও গাইজ কেটে গিয়েছে, তারপরে গাইজ এরকম করে একদম করে গাইজ কি হয়ে যাচ্ছে গাইজ। তো দেখতেই তো পাচ্ছ। তো দুটো বেবিটি গাইজ এই দেখো গাইজ দুটো বেবিটি গাইজ একদম কি হয়ে গেল গাইজ, আমি তো গাইজ কিছুতেই বুঝতেই পারছি না গাইজ এরকম হচ্ছে কেন আমার কবুতরের থেকে গাইজ। ওদের মনে হচ্ছে কেউ ঠুকরেছে গাইজ, সেই জন্য মনে হচ্ছে গাইজ ওদের ওরকম হচ্ছে। দুটো বেবির গাইজ মনে হচ্ছে ঠুকরেছে, এই দেখো অনেক ঠুকরেছে গাইজ মনে হচ্ছে। তো কি আর করা যাবে গাইজ, যদি ঠুকরাই গাইজ আমার তো আর কিছু করার নেই। এদিকে আমার সুইট গাছ বসে আছে গাইজ অনেকটাই সুন্দর। আর বেবিগুলো গাইজ এরকম করে ক্ষতি হয়ে যাবে গাইজ এক করে, আমি তো গাইজ কিছুতেই বুঝতেই পারছি না গাইজ। ওদের আবার গাইজ কত বড় একটা গাইজ কি হয়ে গেল গাইজ দেখলে তো। ওর গাইজ একদম ঠুকরে পুরো একদম ঠোঁট মোটা একদম পুরো একদম রক্ত বেরোচ্ছে সব থেকে। তো ওদের আবার খুব তাড়াতাড়ি ওষুধ দিতে হবে, নাহলে গাইজ একদম হবে না। তো কবুতরগুলো অনেকটাই সুন্দর করে বসে আছে। তো অনেকটাই সুন্দর আমার কবুতরগুলোকে। আর কবুতরগুলো সব এক করে আবার বাইরে চলে আসে। তো এরকম হচ্ছে কেন গাইজ আমার কবুতরের থেকে গাইজ আমি তো কিছুতেই বুঝতেই পারছি না। এই দেখো গাইজ এখন আবার তোমাদেরকে দেখাতে পাচ্ছি গাইজ দুটো বেবিটি গাইজ একদম কি হয়ে গেল গাইজ। এরকম হচ্ছে কেন আমি কোন কবুতরের গাইজ এরকম করে সব ঠুকরাচ্ছে বেবিগুলোকে গাইজ, আমি একদম কিছুতেই গাইজ বুঝতে পারছি না। আর গাইজ আমরা অবশ্যই লক্ষ্য রাখতে হবে কোন কবুতর ওদেরকে ঠুকরাচ্ছে, ওদেরকে আমি আবার তাড়াতাড়ি করে আবার চেক করবো। ওদের গাইজ খুব তাড়াতাড়ি মলম দিতে হবে। কবুতরগুলো গাইজ অনেকটাই সুন্দর করে আছে, কয়েকটা কবুতর বাইরে আছে। এখানে আমার রানী বসে আছে গাইজ অনেকটাই সুন্দর আমার কবুতরগুলোকে। ওদের আবার গাইজ তাড়াতাড়ি করে আবার মলম দিতে হবে, নাহলে গাইজ যদি অনেক বড় একটা ক্ষতি হয়ে যায় তো একদম গাইজ কিছু তো কী আর করবো গাইজ, আমি তো কিছুতে বুঝতে পারছি না। তো খুব তাড়াতাড়ি আমার মলমে গাইজ দিতেই হবে। আর ওপরে বেবিটা গাইজ আশা করি খুব তাড়াতাড়ি আরও বড় হয়ে যাবে, অনেকটা সুন্দর আছে কবুতরের বেবিগুলোকে। আর ওই দুটো বেবি গাইজ এরকম করে কী হয়ে যাচ্ছে আমি তো কিছুতেই বুঝতে পারছি না। তো গাইজ আজকের ব্লগটা এখানেই শেষ করতে হবে গাইজ, কারণ যাতে আবার তাড়াতাড়ি আবার মলম দিতে হবে, নাহলে গাইজ অনেক ক্ষতি হয়ে যেতে পারে। তো গাইজ আজকে ভিডিওটা এমনি ছিল, অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর ভিডিওটা ভালো লাগলে তোমাদের কাছে বন্ধুদের কাছে শেয়ার করে দিও। তো আজকের মতো বাই বাই ফ্রেন্ডস, তব তক কে লিয়ে।